নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মানকচু দিয়ে ল্যাঠা মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আজ তৈরি করব মানকচু দিয়ে মাছের ঝোল। এরকম দু টুকরো মানকচু নিয়ে নেব। কচু আমি ডুমো করে কেটে নিয়েছি। এই কচুর যে খোসা আলুর মতো পাতলা করে ছাড়ালে চলবে না, একটু মোটা করে ছাড়াতে হবে। আর নিয়েছি ল্যাঠা মাছ। এখানে আমি 800 গ্রাম ল্যাঠা মাছ নিয়েছি। মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি ল্যাঠা মাছ দিয়ে ট্রাই করছি, আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন। দিয়ে দিয়েছি কড়াইতে সরষের তেল। যেহেতু সাবেকি একটি রান্না, সরষের তেলে করলেই ভালো হবে। সবার প্রথমে দিয়ে দিলাম কচু। এর সাথে দিয়ে দেব একটা পেঁয়াজ, 10-12 কোয়া রসুন। রসুন আমি গোটাই নিয়েছি। আপনারা চাইলে থেতো করেও অ্যাড করতে পারেন, বেটেও অ্যাড করতে পারেন। আর লাগছে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। দেড় চামচ আদা ও পাকা লঙ্কা বাটা। যেহেতু মানকচু দিয়ে ল্যাঠা মাছের ঝোল, ঝালটা একটু বেশি লাগবে, তবে আপনারা চাইলে কমও করতে পারেন। আর দিয়ে দেব টমেটো। এখানে আমি 7-8টা একেবারে ছোটো সাইজের টমেটো অ্যাড করব। ভেবেছিলাম প্রেসারে দিয়ে 2টো সিটি দিয়ে দেব, এখন দেখছি তার আর প্রয়োজন হবে না। কচুটা খুবই ভালো। ভাজার সময়ই সেদ্ধ হয়ে যাচ্ছে। দিয়ে দেব সামান্য পরিমাণে জল। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে 5-6 মিনিট রান্না করব। কচু ভাজতে ভাজতে মাছও ভেজে নেব অন্য একটি কড়াইতে। দিয়ে দেব হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এইভাবে আমার মা যে কোনো মাছ মানকচু দিয়ে এই প্রসেসে রান্না করতেন। চার 5 চামচ সরষের তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। কড়াইটা আমার একটু ছোটো হয়ে গেছে।
প্রথম ব্যাচে মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। আমার মনে হয় মানকচু যে কোনো জ্যান্ত মাছ দিয়ে রান্না করলেই ভালো হবে। পাঁচ মিনিটের বেশি সময় হয়ে গেছে। কচু প্রায় সেদ্ধ হয়ে এসছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব আর দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। যেহেতু মানকচুর ঝোল ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে, আমি আজ আলু ব্যবহার করলাম না, আপনারা চাইলে আলুর ব্যবহারও করতে পারেন। কচু বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। মাছ ভেজে নেওয়া তেলে ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন, তেজপাতা। এবার আমি এই কচুর ঝোল অ্যাড করবো ফোড়ন বা তরকারি। বেশ ভালো করে ফোড়ন মিক্সড করে দেব আর দিয়ে দেব ফোড়ন দেওয়া কড়াইটা ধুয়ে সামান্য পরিমাণে জল। দিয়ে দেব ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও 4-5 মিনিট রান্না করব। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেব 1 টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো। এখানে আমার জিরে, গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা, ভাজা মশলাও বলতে পারেন। জিরের গুঁড়ো বা ভাজা মশলা বেশ ভালো করে মিক্সড করে দেব। 1-2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এই পর্যায়ে আপনারা ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন। দশ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। যেহেতু আমি জিরের গুঁড়ো পরে অ্যাড করেছি বা ভাজা মশলা, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। মানকচু দিয়ে ল্যাঠা মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। একবার হলেও এভাবে ট্রাই করবেন। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।